চেষ্টা তো না এই জিরা লইতো না শুরু করো বাট ফুরিল তো লইয়া বাট এই ফুরিল লইয়া ব্যবসা শুরু করিলাই নি তোমরা শুরু করো না বন্ধ করো দেখরাই না কত বড় বাটপার হইছে আমার সুজা সরল ফুয়াটার আমি বিদেশ থেকে আনছি বলে ও ফুয়া সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে দিলেছে আমার চয়েস যে বিয়া করতো কিন্তু হে পুরি লইয়া ব্যবসা করতে আমার লোকে ব্যবসা শুরু করছো আমি আমারও একদম কিতা দিতাম কিতার কথা কইছস তুমি কিতার কথা কইছো আমি ক্রিকেটের কথা কইছি বে ধরো আমি তা ক্রিকেটের কথা কইছি না আমি মনে করছি বান খুলিয়া দিবা লাগে কইছি দে এক বানটা খুলিয়া দিবা লাগে আমার এর বাদে খুলিয়ে দিব তার আমরা এর বাদে কিতা করবো ফাঁসি দিলে আমরা তো বউ বাচ্চা আছে না হোক আসাই বউ বাচ্চা এতে পরে দিবা আমরা হাসি দিয়া হোক আসাই আল্লাহর রাস্তে মাফ করে দেওয়া যায় না নি আজকের মতো খাও মাফ করে দিলেই না কেন মাফ তোমরা রে মাফ করিতাম মাফ নাই তোমরার লগে আমার বহুত হিসাব নিকাশ আছে কিতা করছো তোমরা কোন হামটা করছো আমার অত সুন্দর সংসার তোমরা নষ্ট করে লইছো তোর নষ্ট হরি আমার ফুয়ার কাছে বিয়া দিয়া মাফ সাইডে শুরু কর ও ভাই সাহেব ভুল তো মানুষের তো করে না নি শয়তানেও শ্বাসা দিলাইছে লাগে ওটা ভুল করে লিছে বিশ্বাস করেন আজকে সিনানি আমার খুশ হয়ে গেছে পাও বেদনা হয়ে গেছে খবরও ধরে লিছে পেটো মাঝে বেদনা হয়ে গেছে তোর পেটো বেদনা বাড়ি গেছে আর মারাম না বন্ধু হইতাম আমার সাইকেল দিলে খা পাইছে না তাকে খা কত সময় ও বিয়াই যাও এবার তুই গেছে মনে করো এক ভুল করে লিছি ওখানে আপনি কিতা চাইরা কোকা চাই কথা খোকা আপনার আল্লাহর রাস্তা সাইকেল দিলে খোকা আপনার মনের ভিতরে কিতা বিরাজ করে কিতা চাইরা আমি কিতা তা চাইরা মিথ্যা তো তোমরা করতে পারতাই না হ্যাঁ ওখানে আর কিতা করার আরো ধরে উঠবস করো আর তোমরা গাঁর মেম্বারে খবর দিছি হ্যাঁ ইয়া দেখি কিতা করতে পারে মেম্বার না আনলেও হয় না নি আমি চাইরা আমি তা জিনিস মানুষে হুনার আগে আপনি আর আমরা মিলিয়া শেষ করে লইতাম ওই মেম্বারে হুনা মানে একটা আডে হুনা এখান বুঝুন না নি মেম্বার যেন যাইবা অন্য চা খাইবা আর গপ করবা বাদে আমরা ইজত খান যাইবা আমরা মুখ দিয়ে খাইতাম না ওকে আমরা ভবিষ্যৎ বাদ দিলাইলাম বা লাগবে বই থাকলাম কিন্তু একটা ভবিষ্যৎ আছে না ও একটা ও বিষয়ে একটা মান সম্মানটা চিন্তা করুকা চুপ কর মান সম্মান এই মান সম্মান আলার করো মান সম্মান আলা তোমরা আমার মান সম্মান তো কইছো নি তোমরা যে অত বড় কাম করিয়া তোমরা আমার ফুয়ার গেছে আমার শরমটা দিলা ইটা খেয়ে দেখতো ও ভাই কত নির্দয়া হই না দাদা বুকুর ভিতরে এত মায়া দয়া রাখো খা আমরা তো মানুষ কষ্ট তো আমরা আর না বুঝতে না ইয়া আল্লাহ দুটা মানুষ ওলা বান্ধি লিল্লা কিলা কিতা করলা ভাই সব কইছে আমি বানছি না মানুষ দিয়া বান্ধাইছি মেম্বার আইতো তো লেট করলা এখানে আইসো যখন বালা করছো ওখান তুমি দেখিয়া দাও আমার জি আমার দুই সেটে ঝামেলা আছে বুঝছো নেওগুন শেষ করি আইতে একটু লেট হয়ে গেছে আচ্ছা কি তো হয়েছে ঘটনাটা আমার একটু ভাঙ্গিয়া কইন চাই মেম্বার সাহেব আমার ভুয়া বিদেশ থাকুন আমার ভুয়ারে ফোন দিয়া কইছিলাম বাবারে ভূত দেশ আইতাইনি ওখান বয়স হয়ে গেছে বিয়া শাদি করো পুয়া কইছিল বাবা আপনার কন্যা দেখো কোয়া আপনার চয়ে যাই বিয়া করবো বালা কথা আমার ভুয়া তো আমার অবাধ্য হইতো নাই আমি ও রায়বার ওগুলো কইছিলাম ও রায়বারে করছন কিতা তান ফুয়া বাতিজি দে তান বাতিজি ওগু জালো বাড়ি খাওয়া 3-4টা প্রেম ভালোবাসা করছে ওগু দিলাইছে আমার ফুয়ার গান তো আচ্ছা যাই হোক দিছত পালা কথা বাসর রাইতেও গেছে আমার কিতা হইতাম স্বর্ণর কথা হন গিয়ে আমার ফুয়ার উপরে হাত তুলে ও বিষয়ে একটুকটা আপনি পাতকুয়া আমারই মান সম্মান এখানে টানটানি কইলা ওটা আপনি দেখিয়া দকুয়া সি ওবা তোমরা এই কামটা কিলান করলা কৌসাই আচ্ছা আমিও তো জানি যে এই পুরীর একটু বেড়াবেজাল আছে ইবা একটু চক্কর মারার অভ্যাস আছে 1-2টা প্রেম করার অভ্যাস আছে তোমরা কি এই ঝামেলা শেষ করিয়া দিছো না নি তানোর ফুয়ার কাছে বিয়া কিতা হর বা মেম্বার সাহেব তোমারও মাথা ঠিক নাই আমার কাছে লাগে তারা জিকা করছে নিতে জিকার করিয়া দিছে নি কিও দিত তারা তো ফাইয়াতে আসমানে পাইছে বিদেশি দামান পাইছে আতে আসমানে পাইছে ফাইয়া তো তারা ফাফগু দিছে আমার ফুয়ার গলাত কিতা মাতো না কানে সীমা কিতা বিয়াত রাজি আসলি জি না আমার ফুড়িরে জুড়ে বিয়া দিছি মনে করছি যে যদি বিয়া শাদি হয়ে যায় আমার ফুড়িয়ে হয়তো এই জিনিসটা ভুলে যাইব
কিন্তু ওখান দেখলাম আমার ফুড়িয়ে যে জিদ বাঁধছে বিয়ার বাদেও বলছে না আজকের লাগি তো আমাদের মান সম্মান লই একটা নাটনে চলে টানা খাইছিল বলে বুঝতে পারছো না আমি বুঝতে পারছি না মেম্বার সাহেব যে খাস বিনতি হইয়া পাতি দিলে রাতি করানি বাদে যে আমরা ফ্রি শাস্তি যে দাহ্য করে রইব বলে বুঝতে পারছি না আপনি এত সুবাইশ করে দেখুন না আমরা ছুটাই দিতে পারেননি জি না এটা কোনো মতেও সম্ভব না সপ্তাহ বাদে হয়েছে আপনারা দুইজন বিচারের লোকে সিটারি করছেন এই সিটারির বিচার কঠিন বিচার হওয়া উচিত কেন সিটারি করলা যে মেম্বার সাহেব বহুত বড় সিটারি করছে ই সিটারির বিচার কিন্তু আমি বুঝলাম এই গেলা এলাকার কেউ করতে পারতো না আমি আইনো দেই আই বিয়াই মারাইছ না তোর এই মুখে বিয়াই খায় না এই আমি আইনো দেই আমি মানহানি মামলা করবো আমি অতি ফিরুনের মামলা করবো তোমরা আমি 14 শিকর পাস খাওয়াই আমরা আল্লাহ আমরা পুলিশ দিবা না আমি রায়বাড়ি করে সুন্দর জলমল চাইয়া করে ভরি লেখা ও বেটি এটা কিতা লাগাইছিস তুই কোসাই ও বেটি এটা ঠিক না কিতা লাগাইছি কইছিলাম তো বিয়া লাগে আমারে জোর করে বিয়া দিবাই ও না নি তুই কিতা চাইরে নি তোর বাপ মাও বয়স 20 খাইয়া মরতা তুই খো খালিও খা বিষ খাইয়া মরো আর চেষ্টা খাইয়া মরো এখান আগে বুঝছিলাম না আমার লগে যত বড় বেইমানি খান করলাই শোনা মাইনু রে গো যেটাও এবার হইছে এটা মনটা কি বাদ দিয়া সুন্দর করে সংসারটা কইলা শোনা মাইনু রে গো কিতা মনে করছ মা আমারে জোর করে বিয়া দিবাই আর আমি সংসার করবো না নি হিদ্ধা আশা কোনোদিনও পূরণ হইতো না ওখান মনে রাখি মানে ওরে ভাই তুই কিতা হাসাও সংসার করতে নানি তুই একবারটা বালা করে বুঝিয়া কইলা তুই হাসাও সংসার করতে নাই তো ঠিক ধরছ মা দেখলাই না নি প্রথম দিন কি সংসার শুরু করছি জানি না গো মাই বাড়িত কি তোর এবারও তোরে কইরাম একবারটা তুই আমরা রেহাই খান দে কিতা রেহাই দিতাম মা তুমি আর আব্বাই আমার রেহাই দিছলাই নি একবার তো আমার কথা চিন্তা করছিলাই নি আমার কথা তো চিন্তা করছো না আমার মর্জি আমার পছন্দ কোনটা টুকাইছো না তুই ওজনে মিলিয়ে আমারে ষড়যন্ত্র করছো তোমরা দুই জনে ষড়যন্ত্র করছি আচ্ছা ঠিক আছে এখন তো বিয়া দিলেছি ঠিক আছে তুই বুঝতে হইব কিতার বিয়া দেখো না খালি শুরু এখনো তো খেলার বহুতটা বাকি রয়েছে মানে হইছে তুমি আইসো ভালো হইছে আমার লগে করে লিয়া বাড়ির যাও কিতা কইলে তোরে বাড়িতে লিয়ে যাইতাম মাই গো এখন যদি তোর বাপে দেখুন তোরে আমি বাড়িতে লিয়া গেছি তো পয়লা তো আমারে শেষ করবা বাড়িতে নিজে নিজে শেষ হয়ে দিবা আম্মা খেয়ে শেষ হইবার খেয়ে থাকবা ইচ্ছা দেখার বিষয় আমার নাই আমি কিন্তু এখান কথা তোমারে কইয়া রাখি এই সংসার কিন্তু আমি করলাম না সীমা তুই যে কিতা কইরে বেটি তুই একটা বার চিন্তা করি দেখ তোরে বিয়া দিতে কতটা টাকা ঋণ করছেন তোর বাপে কত দাম দুম করে বিয়া দিছি কিতার লাগে দিছি তুই সুখে সংসার করতে করিয়া এখন এটা ঋণ মারতাম না তোর তা বেজাল শেষ করতাম কোসান গো মাই কুম্বাই আমরা যাইতাম আমরা নাকি তা তুই মারতে কই হাসো কাড় হইছিস তুই কি তো খুশি হয়ে বলি আমরা দুনিয়া থেকে উঠলে তুই একটা বার বুঝার চেষ্টা কর সংসারে যদি কেউ দেবো হয়ে যায় বিয়ার পরে লাল কাপড় পিন্দি আমার যে ঘর থাকে এই ঘর থেকে সাদা শাড়ি পিন্দি আমার মাই একটু বুঝার চেষ্টা কর দেখো আম্মা ইনো আবেগ দেখায় না আবেগ দেখাইয়া লাভ হইতো না আমি তো বাতান দেখইতাম যে ঋণ করি আমার বিয়া দাও আমি তো কইছি না দুমদাম করে বিয়া দাও বড় লোক দেখে পাগল গেছো আমার যেন যাওয়ার আমি অনু যাইমু আমার কেউ আটকাইতে পারতো না বড় লোক দেখিয়া পাগল হইয়া বিয়া দিছি না ঘুমাই তোর শুকর লাগিয়া দুমদাম করে তোরে বিয়া দিছি সীমা গো তোর কাছে হাত জোর করে কইরাম একটা বার বুঝার চেষ্টা কর তুই তোর বাপরে আর আমারে জীবিত থাকতে মরণ গান আনিস না অন্তত আমাকে তোর শুকর সংসার গান দেখিয়া যাইবার সুযোগ গান আপনাদের দিয়ে আম্মা ইনো বেজাল কি তো হইতো আর সুখ কি তা হইতো যা বেজাল লাগানি তো আমি খালি রাইতেও লাগাই দিছি এখন খালি বিদায় নেওয়ার ফালা তারা আমারে কিলান বিদায় দিতা এবারই তো আর আমি থাকলাম না এ বেটি মুখ কান অন্তত পক্ষে বন্ধ কর এখন তোর ঘরের মানুষ কই কে কুরবাই দিকে মরছে না আছে আমি তা জানি না আমার এটা দেখারও সময় নাই আমি তুই সংসার আইছি না সংসার করব মন খারাপ করতাম না তো কিতা করতাম খুশিতে কিতা নাচতাম না কোথায় ছোট ভাই আমি তোমার মনের অবস্থা বুঝলাম কিন্তু আমার তো কোনটা করার নাই ভাই যা করার সব আব্বাই করছে আমি তো আব্বার মুখের ফেলে মারতাম পারি না আমার হাত পাও তো বান্দারে ভাই বাবু আমি তোমার কইলাম না তুমি কিচ্ছু মাত কিন্তু একটা জিনিস কোথায় আব্বারে বিশ্বাস করিয়া কিন্তু আমি ভুল করেছি আমার অপরাধ হয়েছে না না আব্বারে বিশ্বাস করিয়া তোমার অপরাধ হয়েছে না কিন্তু বড় কথা হচ্ছে গিয়া
আব্বাই তো এই বিষয়ে কোনটা জানোই না। ছোটবেলা থেকে আমি আমার আব্বারে আম্মারে খুব বেশি বিশ্বাস করি, খুব বেশি পালাম। এখন আব্বাই আমার ওইটা বলে তুই বিদেশ থেকে আইলে হইলাম আইরা হইলে বিয়া দিতা আমার বললাম দেও অসুবিধা নাই দেখো বললাম। এখন কিতা এটা পাওয়া যেটা আমার খুব বেশি অপরাধ হয়েছে। যে আমার লাগে একটা খাল লই আইলা এখানে তুমি যা করে ঠিক হয়ে না কেন আব্বার তো কোনো দোষ নেই ভাই। আমি আব্বার তো একটা দোষ দিতে পারলাম না ভাবি, সব দোষ হইলো আমার কপালর। আমি যদি আব্বারে বিশ্বাস করিয়া কইতাম না যে ঠিক আছে তুমি কন্যা দেখিলাও, তাইলে আমার এই ঘটনা ঘটতো না, এই ক্ষতি হইতো না। আমি যদি নিজের বিয়া নিজের কন্যা আমি যদি নিজে দেখতাম তাইলে আমার হয়তো বা এই ঘটনা ঘটতো না, বুঝছো নি? দোষটা তো আমার, কিছু কইতে পারলাম না, বাপরে বিশ্বাস করছিলাম। হায় রে হায়, এখানে তোমার বিশ্বাস আব্বার ভাঙতে এখানে আব্বা তো এখানে গুন্তা করছই না। বিশ্বাস তো ভাঙছেন হতায় যদি আব্বারে সব কিছু বুঝে না হইন তাহলে আব্বাই বুঝবা কিলাম খোসাই। আচ্ছা ভাবি, এমন চুরোর কাছে যাওয়ার দরকারটা কিতা? এমন বেইমানের কাছে না গেলে হইতো না। হ্যাঁ, তাই কিতা যাচাই করছেন না? তাই কিতা এই বিয়ার আগে কিতা যাচাই করছেন না বালা করে যে এইটা মানুষ কিতা? হ্যাঁ, এখানে তো আব্বার কোনো দোষ নাই। তুমি আব্বার ফের রাগ করে এখানে সব দোষ হয়েছে কন্যা চাচাই তো সব পেঁচ গুছ লাগাইছে। আচ্ছা হইছে বাদ দাও, আমি তাহলে মারতাম চাই না। আব্বা হোক আব্বা ও যে বাড়ি হয়ে গেছেন ওখানে তো আইসেন না, কিন্তু আরেকজন মানুষ আইসেন তোমার হরি শয়তান কিতা লেগেছে। তাই কিতা লেগে এইটা মাথা ঠান্ডা করো। এটা আবার কোন ধরনের মা? কিতা কইতাম কিতা কইতাম এখনো কিতা আবার সম্মান দেখানোর সময় রয়েছে আমার। ছোট ভাই, আমার কিতা মনে হয় জানো নেই, কালকে রাত্রে এই ঘটনার পরে আব্বাই খুঁজলে সকালে উঠিয়েও তোমার হোর বাড়ি যাবা। আব্বা সম্ভবত তোমার হোর বাড়ি গেছেন, কিন্তু তোমার হরি তো আইচই। আর মাথা গরম করিও না ভাই, শোনা ভাই, আও গরম ভাবি আমার ইতার সামনে নিও না, নাইলে আমার ব্যবহার খারাপ হয়ে যাব। কোন ঘটনাও ঘটে যেতে পারে। আল্লাহর বাস্তে তুমি রিকোয়েস্ট করিও না ইতার সামনে দেখবা। ছোট ভাই, ইলান মাতিও না। আব্বা যদি শুনুন তাহলে কিন্তু রাগ করবা। আমি বিষয়টা দেখলাম। তুমি আও গরো, সকাল থেকে কোনটা খাইছো না তুমি? লক্ষ্মী বাইনি দেবা, গরো আও। ভাবি আমার গলা মুখে খানিলাম তো নাই, আমার মনও শান্তি নাই। আমার মন চার আমি এখন এই মুহূর্তে যাইতাম কি বিদেশ, আমি দেশে থেকে কিতা করতাম। মন মিজাজ বালা না, যাও কি তুমি, আমি কিছু খাইতাম না। ছোট ভাই, খানি ফুলে রাগ করে ফারবানি হোসাই। আর তোমার কাছে এমনি আব্বার লজ্জিত খিলাম যে আব্বা সারাটা রাত ফুয়াইছেন, একমাত্র আমি দেখছি। খালি সারাটা রাত গরম ভিতরে ছটফট করছেন, সকালে উঠিও তোমার হোর বাড়ি দৌড়িয়েছেন। কেন রাগ করে থাকিও না বা শোনা ভাই, আও গরো আও। আব্বা যেহেতু গেছেন আব্বাই ওকা আব্বাই আল্লাহ আমি যেটা আমার পালা করিনি, বুঝছো না? তুমি অনুভূতি পাই আমি যাই না, যাও তুমি ভাবি। শোনা পাই না গরো আও। দেখো গরো মেহমানতি তাইরা যাইরা তোমারে ফাইরা না, আমি কয়জন বুঝ দিব হোসাই। শোনা ভাই গরো আও। ভাবি মেম্বার সাহেব, আমার হিসাবটা ক্লিয়ার করলাম। আমি যত সময় ইনো বইমু অত সময় তারারও ক্ষতি হইব, আমারও ক্ষতি হইব। যত তাড়াতাড়ি পারেন আমার হিসাব ক্লিয়ার করে আমার বিদায় দক্ষ। আপনি যে হিসাবের কথা কইরা, আপনি যে টেকার অঙ্কর কথা কইরা, আমার মনে হয় এই টেকা তারা 14 সিরিও এই টেকার অঙ্ক দেখছে না। ঠিক কইছই, ইটা টেকা আমরা জীবনে চৌকেও দেখছি না। কারণ আপনি তো ঠিক আছে জরিমানা করছই, কিন্তু আমার তো দেওয়ার সামর্থ্য থাকতই, বুঝছো নি মেম্বার? তুমি তো বালা করি জানো আমরার অবস্থা। ইটা মাতলে তো হইতো নাই। হ্যাঁ, তুমি তাই যে টাকা দিবা আমার ক্ষতিপূরণের যে টাকা গুণ দিবা, অগুণ দিয়ে আমার ভুয়া আর ওখান বিয়া দিতাম। আমার ভুয়ারে তো আবার গাছ লাগাইছি না, আমার ভুয়া যে যারা দিয়া বিয়া এখান না দোকান 3 কান করবা। তোমার তাহলে যে টাকা দিবা ওগুলো আমার ভুয়া বিয়া দিবা, তোমার ফুরি আমি বাড়ি ফাটাই না না বিয়াই, ই কিটা কইন? হ্যাঁ, আমি আবার টেকাও দিতাম, আবার আমার ফুলির ভবিষ্যৎ আমি গলা টিপিয়ে মারি লিতাম। না 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 মেম্বার হুন্ডাই নাকি তা? হ্যাঁ, শুনো খাবি, আমি এখন কথা কই, আমি জেলান ভারি বিটা মাটি বেশি হোক আমি আপনার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো। অন্তত হকে আপনার গরু আপনার টেঙ্গর খান্তা আমার ফুলি গুতারে ঠাই খান্তা দেউকা। ও বাসা এমন এক মাতলাই রে বা তুমি কইরা বেচারা টেঙ্গো তোমার ফুরিয়ে ঠাই দিত, তোমার ফুরিয়ে তো সংসার করতো না বা। ও মেম্বার সাহেব, ইয়া আস্তা দিন ধরে আমি কিতাব বকরাম, বিষয়টা তো তারা বুঝেন না। বুঝবো কিলা, তারা তো বাটফারি দান্দা বাজি করিয়া তো তারা ফুরিয়ে দিছে, লাই তো বুঝে না। বালা করে আগে বুঝে ইয়া হোক বাদে তারা বুঝুক, বুঝে বাদে একটা সমাধান দোক, তারাও দিল। সব তো বুঝছি বিয়াই, আমি জানি, আমি দুজনেও জানি যে আপনার বাতিজি ফুরি বিয়াত রাজি নাই। তবে একটা জিনিস আপনি করতে পারবা, আপনার নিজের ফুরি লেখান বুঝাইয়া নাইনি মনে হলে রাখতে পারবা। রাখলে দেখো কা সকল কুল বাল তাকি যার বউ একটা করতে পারতা নাইনি বিয়াই। দেখো কা বিয়াই, আমার বাইয়ে যেখান হয়েছে একটু তা চিন্তা করে দেখো কা, আপনার ফুলি হিসাবে যদি বুঝাইবে যে রাখা যায় কি, একটু চিন্তা করে দেখো কা। না রে ভাই, দোয়াই আল্লাহর দিয়ার, আল্লাহর দোয়াই দিয়ার।
ই বেদনা আমার গরো রাখতাম না ই বেদনা যে সময় বেদনা শুরু হইব তখন আমার ফুয়ারে কিন্তু উড়ালোর উপরে রাখবো আমার ক্ষতিপূরণটা যত সকাল ভালো তোমরা বুঝিয়ে দাও আর ফুরি করে তোমরা আইনো আমার এই বেদনা আর গোছাইও না আর গোছাইও না অবশ্য স্যার মুরব্বী সাহেব যেখান কইছেন ওখানে মনে হয় বালা তুমি তোমার ফুরিরে তোমার কান্দাত লইয়েইও কারণ হচ্ছে তোমার ফুরিরে তো সংসার করতো না আমি বুঝলাম না মেম্বার সাহেব কিতা কই ও মেম্বার সাহেব আসলে আমরা দুই ভাই বুঝলাম না বিষয়টা আপনি কিতা কইতে চাইলেন কইরাম তোমরার পাপ তোমরা গোছো আরে বেটা কান্দো কেনে দিরায় তোমরার ফুরিরে তোমরা আনিলাও আনিয়া যা ঝামেলাটা শেষ করিলাও জিও মেম্বার সাহেব আমিও ওখান চাইলাম আপনারা আর ফুরি আপনারা আইন নকা আর আমার লেনদেন যেটা আছে ক্ষতিপূরণ অগুনটা দিলাও আমি লইয়া যাইগি আমি চাইলাম না আর এই ঝামেলা রাখতাম আমার ঝামেলা বাড়াইতামও চাইলাম না দেখো আপনি যে ক্ষতিপূরণ কইরা আমার 14 গোষ্ঠী গীতা 15-16 গোষ্ঠীরে বেসলেও মনে হয় না এই ক্ষতিপূরণ পুষাইতাম পারবো করি এর বাদে ঋণে বেড়া পুড়িগু বিয়া দিতাম করি সাইরো ভাই তাকে ঋণ করছি বুঝছি বুঝতো বাম বামি টাকে ওখন আপনার এই ক্ষতিপূরণ আমরা কই তাকে দিতাম আপনি একটু দয়া করেন এলা নির্দয়া অন্য কান বিয়াই আসলে বাতি দিলে বিয়া দিতে গিয়া নাইনি যার গেছে জীবনে একটা খাসাইছি না তার গেছে একটা খাসাইছি যার গেছে জীবনে গিয়া নাইনি কিছু কইছি না তার গেছে গিয়া কইছি মানে আমি হইতো আমার ফুয়ার গেছে ইমান হইছি আমার ফুয়ারে বিদেশ থেকে আনাইছি বিয়া দিবার কথা কইয়া আমার ফুয়ার যে অতটা টাকা লুজা রইল আমি ফুয়ার সামনে কিলা মুখ দেখাইতাম ইটা মাছ মাতিয়া আমার মন গলাইতে পারতা না রে ভাই আমার ক্ষতিপূরণটা দিলাও আমি আমার জায়গা আমার বিদায় দাও আমার ইনো আস্তা দিন বইবার লাগে আইছি না ইনো আমি কুটুমিতে চাইছি না আমার হিসাব আমি না বাতাইছি ও মেম্বার তুমি একটু তো বুঝাও না আমি কিতা বুঝাইতাম আমার আম্মা আম্মা তুমি কিতা লাগাইছো আমার এখন হ্যাঁ আমার তুমি বাড়ি ফিরে যাইবাই কিনা আমি নাইলে কিতা কোনো আমি নিতে চাই না তুমি কিলা যাইবাই কি তুমি তো চাইলে তাই তো চাইলেও নিতে পারতা না তুমি তো আমার ঘরের বউ এখনো রইছো সীমা কিতা শুরু করছো এটা এখনো সময় আছে মাথা ঠান্ডা করো এটা উল্টা পাল্টা কাম করিও না না করলাম দেখো কা আমার ইনো কোনটা বুঝারও নাই আর মাথা ঠান্ডা করারও কিছু নাই আমি আমার মারে করে আমার বাড়ি ফিরে যাইতাম আর ইনো মারতাম কি তার কইতাম কি মাইগো ও দেখো আমার ফুরিয়ে কি যা তোর মাতে তাই বলে তাইরে বাড়ি লইয়া দিতাম এই তাইরে বারবার বুঝাইলাম তাই স্যার ও বয়স তাই মা বাপ খাইবা লাগতো তাইরে যদি বাড়ি লইয়া যাই তাই বাপে আমার ফয়লা মারবা বাদে তাই তো গাড়িটা সুইসাইড করে লিবা তাই কেন বুঝার চেষ্টা করেন না মাউসাব আমি কিতা কইতাম হঞ্চাই আপনার ফুরিয়ে যে বেড়া লাগাইছে আমার তো মনে হয় না যে আমার হরে আপনার ফুরিয়ে এই করে রাখবা আর আমার হর তো ঘুম থেকে উঠিয়েও আপনারা বাড়ি বাই গেছেন আমার হরের লোক আপনার দেখো হয়েছিল যাইতা পারেন ঘুমাই তবে তার লগে আমার দেখো হইছে না ফুরিয়ে যখন ফোন দিছে আমার 7 বাই 7 মুখ হয়ে গেছে কি আমার ফুরিয়ে তো এটা বুঝার চেষ্টা করেন না কোন কাঞ্চে হইব আমি নিজেও চিন্তা করি পাইলাম পাইতা না কেন হ্যাঁ আমার লাখ লাখ টাকা নষ্ট করছেন আমার জীবনটা নষ্ট করছেন আপনারা আগে কেন বুঝলেন আপনার ফুরির লোকে হেনো বুঝার কিতা আছে আমি বিয়ার আগে আমার মা বাপরে প্রচুর বুঝাইছি যে আমার ইনো বিয়া দিও না আমি ইনো বিয়া বইতাম নাই তারপরেও তাইতেন আমার মতর বিরুদ্ধে গিয়া জুড়ে বিয়া দিছ তখন বুঝুক কা খেলা লাগে এই কিতা হব বোন তুমি তোমার মা বাপের সপ্তাহ হইছো মাইসাব এটা তো ঠিক নাই এখান তখন দেখলাম সীমার কোনো দোষ নাই সব দোষ তো আপনারা যখন সীমায় হইছে এই কেন বিয়া হতো না তাহলে কি তাহলে আপনারা জোজবস্তি করে তাই কেন বিয়া দিলা কোন চাই আমারে সেখানে আমার বাপের সপ্তাহ কইলা না হ্যাঁ আমার সরল সহজ বাপরে কি তার লাগি ঠকাইছই লগে আমার জীবনটা নষ্ট করছই বাবারে কোন মা বাপে খোসাই চায় না তার ফুড়ি সুখী হোক অবশ্যই চায় আর আমার ফুড়ি যে বেটার লাগি ফাঁকা লইছে জানি 2 বাচ্চার বাপ শর্মর কথা আচ্ছা খোসাই দে বাবা কেউ চাইব নি যাসিয়া 2 বাচ্চার বাপের লগে বিয়া দিত আমি ফারিমান শক্তি চাইব নি আমার বাচ্চারে গলার টিকা মারি দিতাম আম্মা খালি 2 বাচ্চার বাপ তুমি দেখলাই মানুষটারে তুমি তাই চিনলাই না মানুষটার মন মানসিকতা বুঝলাই মানুষটা কত ভালো মানুষ এটা তো একবার চিন্তা করতে আসলাই 2 বাচ্চা হইছে তো কিটা হইছে তোমার নাতি নষ্ট হইলে কিটা তুমি মাইনা নিলাই না অনে মাইনা নিতে হইল অনে তার মাইনা নিতে তোমার সমস্যা কিটা আচ্ছা মাইসাব আমার একটা কথা কোন চাই সীমা যে বেটার লাগি ফাগল ছিল এই বেটার বউয়ে কিতা কোনটা হয় না হি বেটিয়ে কিলা হইতো গো মাই বেটি দুনিয়ায় নাই আমার বড় ফুড়ি রাখি আমার বড় ফুড়ির 2 বাচ্চা তুই আমার ফুড়ি খুব মারা গেছে আর তাই পাগল হয়েছে উফার কাছে বিয়া বইতো করি আমি উফার লাগি পাগল হইছি না
আমি আমারও বাচ্চা ছাড়তাম চাই না। আমি যদি পরের ঘরে আই তুই দুইটা বাচ্চা কি হইব? বাবারে আমার ফুড়ি মরার সময় খালি ওখান তা হইয়া গেছিল। সীমা গো, আমার দুইটা বাচ্চা তোরা তো তুলিয়া দিয়া গেলাম, তুই খেয়াল রাখিস। তোরা তো তুলিয়া দিলাম, কইছে কি আর আমার ফুড়িয়ে বিয়া বইতে রাজি হয় না। ও আমরা জোর করি বিয়া দিছিলাম রে বাবা। ভাবি একটা বয়া আমি একটু আইলাম সব আপনার বোন। ও মা, তারা তো সবটা বুঝি উলাইছো না, তারারে সবটা কই উলাইছো। এখানে তো আর থাকার কোনো মানে হয় না। আমারে তুমি বাড়িতে লইয়া যাও মা, আমারে তুমি। আচ্ছা তুমি লইয়া যাইবা কি না আমারে কও? মুখ বন্ধ কর। আমার কি সম্পর্কে কিন্তু তুমি একটা কথা কই দাও না। মরলে অন্য মরি যা, তার বাবা আমি তোর বাড়িতে নিয়ে যাইতাম না। ও ভাই সাহেব এক কাম করো, বাড়ি কইলাম আমরা পিঠা বাড়িতে আছে সন্তানি তো ন্যায়ের বাদেও নাই, আমরা ওখান থেকে আমরা যার হাত আছে ওই এছাড়া তো আর কোনো পথ দেখলাম না। আর ইনু তো বাড়ির মাঝে তো তোর তো অংশ আছে না নিবি বাই অংশ ফালাও রে, আগে জান বাসানি ফরজ, আগে বাড়ি ফরজ নাই, আগে বার তো অন্তরে বাড়ি লেন কত বাড়ি ইয়ে করতাম পারমু, বানাইতাম পারমু বাই, কত জায়গা লইতাম পারমু রুজিত লাগবে জান বাসাই তুই বেনানি কেউ দেখলে কিতা কইব, যদি ছবি একটা তুলে সারি দে ওই গোটা কিতা বুঝাই নাই তুমি। আমরা তো বান্ধা তুমি তারা নাই বলতা পারো না, ফেসাবে ফেট পাঠাইলাম। বাবাজি আমি এখন কিতা করতাম রে ভূত হোসেন, আমি কিতা থানারা উলা লইতাম। চাচাজি আমিও তো চিন্তা করলাম, আমার কাছে তো মনে হয় আর কোনটা করার নাই, কিন্তু তারার যে অবস্থা নাই, আপনারা যে 2 টাকা দিয়ে সাহায্য করবো এই ক্ষমতা তো তারার নাই। আমার সাহায্য করতো কিতা বাবা হোক, আমার ক্ষতিপূরণ দিত রে ভূত। ঠিক আছে ওখানেও ক্ষতিপূরণ যে দিত, তারা তো ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য থাকতো। ও হিসাব তুমি একটা হিসাব মিলাইতে পারো না, আমরা বিয়া এই যে অঙ্কটা ধরছিলেন মেম্বারে আমরা বাড়িঘর নেওয়া বাদেও তো বেটা তুষ্ট হতো আর তুমি এই টাকা মিলাই দিব হই থেকে আমরা বড় দূর পাইলে পাইবো 2.5-3 লাখ ও তো যারাই তো দৌড়িয়া বইতেছে টাকা 10 লাখ। ওই ওই বন্ধ জায়গাও তো নাই, 1-2 কে যে আগুন বেশিয়া ফুরাইয়া দিলাম। হ্যাঁ এক কাম করি দেবো, জেলও দিলেও কামড়ারে পুলিশ, এছাড়া তো আর আমরা কোনো উপায় নাই, দেখলাম না কোনো। আরে বাবা মাইন্ড না রে ভাই, বিশ্বাস করে গান শোনা মাত্র গুরদার মাঝে একটা বাড়ি মারতে ভাই। তখন কিতা করতাম, আমি কাম করি তোর কিডনি একটা আর মোর কিডনি একটা খুলিয়া বেশিলে। তুমি আমার কিতা লাগি ফাটাইছিলে লাগস লামি গেছিল আটুন নিচে লাখ দেখ আমি ফাটাইছিলাম না, তুই আমার এই খবরটা কইছিলে যে বিদেশি আমার ভাইছি বাতি জগুরে দিলে সুখে থাকবো, তো আমি লুবো পড়ে গেলাম। আমি কইছি বালা এলাকি তুমি কইতানি লাগা তোরে যতখান লাগে বাপ রে বাপ, একবার আমার ফারাইছিলা জান আমার গারো ওখান ছুটো। আরে মেম্বার বেটা আমি কিলা বুঝাইতাম রে ফুট তোমার রে, ইটা লুবো ফরিয়া করছে রে ফুট। আমার 2 ফুয়া দেশে বিদেশ, বাড়িঘর দেশে, জায়গা সম্পত্তি দেশে, সোনা গয়না অতাগুলা দেশে, দেখিয়া খুনসরস ফুরি করে বিয়া দিছে। তারা তো বুঝছে ফুরি দিলেই তো সারা সম্পত্তির মালিক আমি। বুঝছি চাচা, তারা গরিব মানুষ লুপ করে লিছে, এখন আর এটা মাত্র আর এখন মাতিয়া লাভ নাই। আউকা দেখি তারা কিতা সিদ্ধান্ত নিছে, তারা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে যেখান করার ওখান করবো না। আচ্ছা আও রে ফুট, কিন্তু আমার একটা কথা রে বাবা, আমি কিন্তু পয়সা লই এখান থেকে উঠতাম না। এতে দুদিন তারা বিটা বেচো, কিডনি বেচো, জায়গা সম্পত্তি যেটা আছে সবটা বেচো, আমার কিন্তু ক্ষতিপূরণ চাই। আমি একটা পয়সা না লইয়া আমি এখান থেকে যেতাম না, এখানে আমি কইয়া দিলাম আর কোনো মাত মাতলে আমি শুনতাম না, বুঝতাম না। বুঝছি ঠিক আছে, কিন্তু তার জায়গাও তো নাই, খালি ও বিটা বাড়ি বেচলেও তো 2-2.5 লাখ টাকার উপরে হইতো না। আচ্ছা আমার দেখার বিষয় নাই বাবা, আমার ফুয়াইতে কত কষ্ট করি দিতে। মেম্বারে বিয়াইরে লইয়া আলাদা কিতা গুনগুন করে বাসুস ফাতাই ধরে নি, কোনো বিপদ নেই ডাকিয়ে আনে না না মেম্বার অত মানুষ বাদ নাই, মেম্বার আমরা উপকার ও দেখি না কিতা হয় কিতা মাথে তারা না মাথে আইলে না বুঝতাম কিছু বুঝলাম না, আমার কাছে লাগে মনে হলো বিপদ। বুকা আপনি বুকা মাথাটা গরম করবা না, বুকা এটা দাদা কোনো সিদ্ধান্ত নিলে মনে মনে আমরা একটা সিদ্ধান্ত নিছি, দেখো তোমার গান পছন্দ লাগে মনে সিদ্ধান্ত নিছো। আচ্ছা কিতা সিদ্ধান্ত নিছো ওখানে মেম্বার সপ্তাহ বাদে তুমি হইলে আমরা ওয়ার্ডর একজন জনপ্রতিনিধি এবং আমি সম্পর্কে তোমার চাচা লাগে, বুঝছো? এক কাম করো, আমরা তো ইলান সামর্থ্য নাই, আমরা যে বিটা মাটি আছে ওগুনটা তুমি নেওগি নিয়ে আমরা বিপদ খান তাকে উদ্ধার করো, আর ও ভদ্রলোকে ওখান তাকে বিদায় করো। হে স্যার আর আমরা কোনো পথ নাই, উপায় নাই। চাচা কিতা এক মাত রে, তোমার বাড়িঘরের দাম হয়েছে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকাও ধরলাম, আর বিচারা দাবি করছেন 10 লাখ টাকা, আমি কিন্তু 8 লাখ টাকা লস দিতাম না। ব্যবসার ও মেম্বার সাহেব ব্যবসা, হ্যাঁ ফুরি দিয়া ব্যবসা করছে আমার লগে, আর এখন স্যার ও জায়গা সম্পত্তি গড় খান দিয়া তোমার লগে ব্যবসা করতো।
বুঝছো নি ব্যবসার ধরনটা চিন্তা করা নি তার আচ্ছা আচ্ছা আপনি মাতুন না জানেন আমি দেখলাম বিষয়টা ও চাচা অনকিতা করতায় জেসা লাগান শেষ করো আমার তো ঝামেলা আছে রে বাবা আমার আজ তুই একটু নইল এই ঝামেলা তোমরা আমি মাথা ধরেন না ও ঝামেলাটা শেষ করি আমার বিদায় দো মেম্বা তুমি তো জানো আমরা আর কোনো সম্বল নাই আরো এক কাম করতে পারো আমরা 2 ভাই আছে আর বাড়ির তোমার শাশি আছে ও আমরা 3 জনের কিডনি গুনিয়া বেশি ফেলাই দিও বেশি অন্তত পক্ষে ভদ্র লোকরে খুশি হরো বুঝছো নি কারণ এছাড়া আমি আর কোনো পথ পাইরাম না সপ্তাহ বাদে আমি আমার ফুলির সুখ কান্তাও চাইছিলাম আর কিচ্ছু ও মেম্বার ইটা মাতেরে ফুত আমার পেট ভরেন না আমার পেট ভরবো টেকায় তোমার ভরেনি তোমার যখন বরে রে ফুত তো তুমি না গুণ বরি আমার বিদায় দাও আচ্ছা চাচা আপনি মাথা গরম করবেন না আপনি মুরব্বী মানুষ মাথা গরম করলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে আমি বিষয়টা দেখলাম আপনি একটু আমার লোক আমি কিচ্ছু বুঝি না রে ফুত আমি আমার ক্ষতিপূরণ চাই আচ্ছা ফাইভ ক্ষতিপূরণ ছাড়া এক চুল হরতাম না আমি ভাই কিতা বুঝো আমি আইব নি খাকুতে মিনতি দেখি মেম্বার একটু লইয়া গেছে কারণ মেম্বারের বাপও বড় বোনের মানুষ আছে মেম্বার বড় বোনের মানুষ তো তাও হোক এর বাদেও ও যে ডাক্তার ফাঁস গাদ্দা এখানে আর এলাকার ফাঁস তো মেম্বারে উঠান বিপদও ফালাই মেম্বারে আমরা লাই কষ্ট করলাম কষ্ট দেখানি কত হাল কি তুই ইরা টানিয়ে লইলে এখানে কি তুইছে আনছি দরকার ছাড়া তো আনছি না দরকারেও আনছি ভাবি আমার মাথাতে একটা জিনিস খুব বেশি ঘোরাঘুরি করে মাথাত ঘুরাঘুরি করে কিটা ঘুরাঘুরি করে খসাই তবে বাদ হইব কি ভালো হইব কেন জানি না ওরে খফাল জিলাফি লাখান খতারে না ফেসারানি আমার যদি বুঝাই হতো না আমি বুঝতাম আর যদি খতা ফেটা ভিতরে হতা বুঝমু কিলা খাও কি তুইছে ভাবি আমি চাইলাম কি জানানি তাইরে বিদায় দিলাইলাম তাইরে বিদায় দেওয়াটা ঠিক হইব নি তাই মাল লগে দিলাইলাম কিতা কইরা এটা ছোট ভাই তোমার কিতা মাথাও তো খারাপ হয়ে গেছিল সাইও বুলো এই কাম করা যেও না আব্বা যত সময় করে আইছো না কোনো কিছু করা সম্ভব নাই ভাবি তুমি বুঝরাই নই তোর যত সময় আমি দেখার গরম আছে আমার বিষ করে আমারও শান্তি করে আমি কিতা করতাম কিছু বুঝিয়ার না ভাবি ধৈর্য ধরো অত উত্তেজিত হইও না আব্বারে খালি আইবার দো তারপরে যা সিদ্ধান্ত হইবার হইব না ভাবি আমি একজন প্রবাসী মানুষ আমার লোকে যে তারা অত বড় বেইমানি করছে আমার বাপর লোকে যে অত বড় বেইমানি করছে তার জীবনে ভালো হইতো না বুঝছো তুমি ঠিকও কইছো তার জীবনও বালাই হইতো না কিন্তু কিতা করবার খসাই তোমার শরীরে দেখছো তো তোমার হরিয়ে কেন আহতি মিনিতে করে থানার তো কোনো দোষ নাই সব দোষ হয়েছে কি তোমার হৌরর ভাবি আব্বা ইয়ালে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বিদায় দিবা বুঝছো না আর আমরা বিয়ার যত খরচ হয়েছে সম্পূর্ণ কিন্তু তার কাছ থেকে লইতে হইব ইলা সার দিলে হইতো না আইটা বুঝছি তো আব্বারে আইবার দাও তুমি কি তেমন বুঝছো আব্বার লোক অত বড় বেইমান হয়েছে আর আব্বা এমনি এমনি সারি দিবানি আব্বা সব পাওনা দানা সুদ করিয়া তারপরে সার তুমি মনে করো নি আব্বা এটা করবা হে কিন্তু বারবার কইরাম আমি তুমি আব্বারে বুঝাইও কইও টেকা সম্পূর্ণ খরচ আমরা দিতে হইব ছোট ভাই দিত তো পালা কথা কিন্তু এটারে বেচলে অতটা কইব নি তোমার মনে হয় আব্বা কত সুন্দর মনে করছেন কি তা কন্যা সুন্দর গরিব ঘর থেকে লইয়া আইসল যা আদব খায়দা জানে কিন্তু তারা ফেটে ফেটে যে অত শয়তানি এখানে কিন্তু আমরা জানিয়ে বলিছিলাম নি তুমি কৌসাই ভাবি ওই যে তুমি একটা কথা কইলা এটা আগর আমলি মানুষ এক কথা কইতা যে গরিবর ঘরের ফুড়ি এটা ভদ্র হয় নম্র হয় ভালো হয় কিন্তু অখনকার যুগ আর ইটা নাই ইটারও বড় শয়তান এই কি দেখো ছোট ভাই তোমার কথা অবশ্য ঠিকও আছে কিন্তু সব তো ইরান নাই হায় রে গো ভাবি একটা কথা কইলা তুমি আমার একটা ফ্রেন্ড আমার লগে তাকে বিদেশ তার হলো সেম ঘটনা ঘটছে হে হলো গরিব ঘর থেকে একটা পুরি আনছিল তার 50-60 লাখ টাকা খাইয়া এখন কি তো হয়েছে আর একবার লগে বাগিয়া গেছে কি আমারও মনে কর নসিব ওখান লেখা আমারও মনে হয় একটা হইব তুমি তো নোটাও তো করাইলাই ছোট ভাই ই কথা তুমি কইও না শুনো বিপদ গোটার আগে নাহি আল্লাহ আমরা সজাগ করে দিলাইছো তোমার কপালে এই দুর্গতি হইতো না দেখিও তুমি তে ভাবি ওখানে আমি কিতা করতাম আহা তোমারও না কইলাম আব্বা লাগে অপেক্ষা করতা আব্বারে আইবার দাও তারপর না একটা ব্যবস্থা হইতো খালি মাথা গরম করো তুমি আমি কোপাই দি সামলাইতাম ঘর সামলাইতাম না তোমার সামলাইতাম বসাই বসে নতুবিলে আমি কিতা দি কিলা সহ্য করতাম আমার তো মাথায় কাম করেন না আচ্ছা মাথা কাম করবো গরম দিয়া তুমি আমার উপর দিয়ে তারপরে ঠান্ডা মাথা কইতা কাট করো শোনা ভাই বাবা আইসা দেই না করো ভাবি তুমি বুঝছ না আম্মা একটা কথার উত্তর দাও জানি আমারে মানুষটা যেবলা বাড়িতে আইতা বেদ পরি পরি বাজার লই আইতা ও সময় যে অত মায়া অত মহব্বত হতায় এর মাঝে অত বড় বেইমানি তুমি তাই করলাই গেলাম মা একটাবার কি তার মতো চিন্তা করছো না একটু তোমার আপন ফুরির দুইটা বাচ্চা এর মাঝে তোমার তান দামান আমার যদি ওই যে তাতে কি তেমন হয়ে গেল না আমার ওখানটা বুঝাইতে পারবাই না এখান ঠিক ঘুমাই আমার নাতি ওগুলোর ভালো হইল না তো
তবে তো আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক, আমি চাই সুন্দর একটা সংসার হোক তোমার। ওখানে কি আর কিচ্ছু নাই ঘুমাই। আম্মা সপ্তাহ পরেও নাকি মানুষটাই কিন্তু খুব বেশি কষ্ট পাইছে। দেখছো নি বিয়া তো আইসই না। ও আম্মা এই সংসার যদি মানুষটা আরেকজন মানুষ আনয়, আর এই মানুষটা যদি হোক আমার বইনের 2টা বাচ্চারে টর্চার করে, অত্যাচার করে, তখন কি তা তোমরা সহ্য করতে পারবা? আব্বা সহ্য করতে পারবা? তুমি পারবা না? আমি পারবো আম্মা। আফার কাছে কিতা জবাব দিবা? আমার ওখান হোক, আমি তো পারতাম না আম্মা, আমার পক্ষে সম্ভব না। আমি আমার জীবন কিতা হইব না হইব আমি তা জানি না। আমি আমার বোনকে যে কথা দিছি আমি ও কথা রাখতে গিয়ে আমার যেটা করা লাগে আমি করবো। মাইগো এটা সবটা বাদ দে, তুই এখন করতা চিন্তা কর, তুই সংসারটা নষ্ট করিস না। তুই আর একটা জিনিস চিন্তা করে দেখ, তোর বাপে 6 টাকা ঋণ করছ, বাড়ি ঘর বেচলো এই ঋণ শোধ করতে পারতা না। তুই ওখানটা বুঝার চেষ্টা কর আর সুন্দর করে সংসারটা কর। হিতা বাদ দে এরকম এই মাথা থাকি। আম্মা তুমি খালি ঋণ 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 লই আসো। আমি কিতা কইছিলাম নি তোমার হি যে ঋণ করিয়া আমার ওলান বিয়া দাও? কি দরকার আসলো আমার তো জাকজমত করি বিয়া দেওয়ার? আমি তো কইছি না। আর মানুষটার আমি কষ্ট দিতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আম্মা আজকে যদি তার লোকে আমার বিয়া দিতে আনা নি তে একটা টাকাও খরচ করা লাগলো না। উনি বড় লোকটা মানতেছো যে ও কারণে ওলান ঋণ। চুপ থাক তোর মুখ সামলা। কিতা মারতে খালি বড় লোক কিতা আমরা কিতা জাস্ট আমার খারাপ হল গিয়া। আমরা তো তোর সুন্দর লাগিয়ে দিয়ে দিছি, তুই কি বলার চেষ্টা করছিস? তাহলে আমার সুখ আমি কইছি কি তোমার বান্দি আমার সুখ দেবো তুমি তাই? আমি তো কইছি যে আমার ও মানুষের লগে সুখ, আমার ও বাড়ির সুখ, তুমি তাই কি বাড়ি খানে আমার কিছু? তুই মুখ বন্ধ কর, তোর যেটা খুশি হতা কর। ঠিক আছে তে আমারও যা খুশি আমি করবো। আমি তো এই বাড়ি থাকতাম না। তুই কিতা করতে চাই রে? তুই সোজা আমারে কইলা অত সময় মাতিছি, এখন আমি তোরা আবার দিকে এলাম, তুই বালা মতে কইলা তুই কিতা করতে। আমি শুরুতে যেখান হইয়া আইছি এখনো ওখানেও করি। আমি আমার বইনের জামাইয়ের কাছে বিয়া করি, এই সংসার আমি করতাম না। তুমি যদি আমার বাড়িতে লইয়া যাও আর তে লইয়া যাও, আর নাইলে আম্মা বাড়ির রাস্তা আমি চিনি একলা যেতাম পারি। কিতা কইলে তে যা, তুই বাড়ির জিয়া পৌঁছাইতে পারতে নাই, আমি অন্য শেষ হয়ে যাব। আর তোর বাপে তো তোরা দেখার লগালগ তুই কিচ্ছু করা লাগতো না, তুই কিচ্ছু খোয়া লাগতো না, তোর দেখার লগালগ তাই না অন্য শেষ হয়ে দিবা। যা তুই। ঠিক আছে গোমাই, তুমি তাই জানি আমার নিয়ে পালাও খেলা শুরু করছো। হ্যালো হ্যালো, এ বেটি তোর মাটাই দে, সকাল দে। আমার কাছে দিতাম তো। হ্যালো এরে হুন্ডারি তুমি সকাল বাড়ি তাও যে লান ফারো লান। আচ্ছা তে রাখো আইরাম গিয়াই নো যে হাল লাগাইছুন বুঝছেন নি গাঁর মেম্বার রে লইয়া। তুমি আইলে বুঝবা, তুমি যে লান ফারো সকালাও চালু করিয়াও, দেরি করিও না 1 সেকেন্ড। ওগো দরিয়াও জানবা চাই থইলে জিতা তুমি ফাই থইলে আর না মোরা ভাই ভাই আইয়া বাদে হস্তাইবা সবটা দিয়াও, কিডনি খাডনি দিয়া, বাড়িঘর দিয়াও মুর ফাইরাম না। আও সকাল সীমা গো, তোর বাপে কইছেন তোর লইয়া বাড়ি যেতাম, হেরা গিয়ে খুব বেশি ঝামেলা করে। আমি তো জানতাম কিছু নি জায়গা, আমি তো কইছি আম্মা সম্ভব না একটা আর এটা ভাঙ্গি গেছে, বেচাল তো করবো স্বাভাবিক। এখন কিতা করতে হয় আবু যাই? এ বেটি তুই এক কাম কর, তোর ঘরের মানুষেরা কই তারারে ডাক দে। আমি পারতাম না ডাক দিতাম, তুমি তোমার ডাক দাও, এরার লোকে বাঁকতেও আমার মন চায় না। সীমা গো, তুই একটা জিনিস বুঝার চেষ্টা কর, বাড়ি থেকে ফোন আওয়ার বাদে আমার 7 বাই 7 মুখায় গেছে কি, অন্তত পক্ষে ও জায়গা থেকে বাড়াইয়া দেইবার লাগে একটা ব্যবস্থা করিয়া দে। আর কিচ্ছু কইরাম না তোরে, যাও এবার হলো কি হইব। দোয়া করো দরিয়াইতা দেরি করতা না কোন আকৃতি না, তাই তো আবার গফর ঠাকুর কিতা কইছেন তাই আইরানি। আইরা আল্লাহ সবে সুতরাং সইছে আমাকে তাড়াতাড়ি আনো। বাহ, আমার লগে আমরা বাড়ি তো পান কুলিয়া জি না জি, আল্লাহর বাস্তে মাফ চাই, এই কামটা করতে পারতা না। 500 তাই যাইতে হইব। সাসাজি 500 তো তারা আর তো পারতো না। না আরতে পারলে সমস্যা না, তা হোক কোনো সমাধান করুক, কিন্তু বান আমি ছাড়তাম না, এই পয়সা ছাড়া বান ছাড়তাম না। বাল্লা খাইয়া মরি দিব নো, মরলে মরে যাও, ঠিক বেদনা করে রাত গিলা আমারে তো মারি লাইছো। ওবা সাসা
তোমার বাদ দাও একটু কষ্ট করিয়া দিতে পারবেন আমার বাড়ি পর্যন্ত দিতে পারবেন ভাই আমি তোর মনে এক কইলে ভাও দিবা আচ্ছা আমি করতাম না আচ্ছা কি বেলকি বাজ বান ছুটাইতে আমার যাইতা কি দূর মাঝে জীবনে বহুত মানুষ দেখছি এগুলো আন খাটা খাবে মানুষ আমি জীবনে যাই আইয়া খাটা মানুষ আমি জীবনে আইও বাজুদা আইয়ার ভাই আইয়া আইতাম তো লেঙ্গা মুরগা লাগানাটা লাগে তার লাগে এটা ক্যান্সন কোকাতে কিতা কইতা হইতাম সেইরাম রে বাবা আমার ফুড়ি গুলি আমরা বাড়ি হানো নিতাম সেইরাম আমার লগে ইয়ে ইটা কিতা হয় ইলা নইব আমার হোর বাইক না হওয়া পর্যন্ত তো আপনার লইয়া যেতে পারতাম না তাইলে তোমার করবো মাই আমরা বাড়িতে হিন গিয়া খুব বেশি বেজাল করা ও আগে কইছইন আমার ফুড়ির লগে লইয়া যাইতাম লইয়া যাইতা আপনারা কে কইছেন হি আমার আব্বাই আপনারা বাড়ি গিয়া ঝামেলা করতানাতে কিতা করতা আপনারা কিতা করছেন মনোহরনি আপনারা কিতা করছেন বাবারে তোমার হৌরে জেলা ফোনে মারছই বুঝা গেছে খুব বেশি বেজালর এলে কইরাম আমার ফুড়িগুলো লক্ষা না লইয়া যাই আমি আবার আনিয়া দিলেই চেনা এখান করলে তো না আমার হোর যত সময় না আইসুন আমি এলাম সীমারে ছাড়তাম পারতাম না আপনার কাছে একলা না কিতা হল ছোট ভাই একলা দেওয়ার দরকার নাই দরকার লাগলে আপনারা লগে আইকা কিতা আপনারা লাগে মারতে আমার কিন্না করে আপনারা বাড়ি যাই মুইখান কিলে ভাবনা হ্যাঁ বাবারে বা বুঝলাম তুমি আমার উপরে অভিমান করাই এই তোমার যেটা খুশি হোক কোনো সমস্যা নাই তার বাদে আমি তোমার হড়ি রে বা তুমি জেলা পার আমার ফুড়িকে দরকার হলে তুমি তাই লগে আও কোনো সমস্যা নাই তার বাদে বাড়িখানে যাওয়া লাগবো তোমার ওরে বন্ধে কইছে দেবো আমি তুই আর চুর করে কইরা ভাবি একটা রিকোয়েস্ট করলাম আইকা আপনারা দুজন তান্ডো লইলাপকা লগে আমার আব্বা খুব সিরিয়াস হয়ে ফোন দিছেন কইছেন ইমার্জেন্সি যাওয়া লাগবে প্লিজ ভাবি না করুন না কেন ও ছোট ভাই কিতা করতাম তোমার হরিয়া যদি অত মিনিট হরিয়া হইরে তে আইও আমরা যাই তার লগে আর কিতা আবার তো জানিও না খাইমু এত কিন্তু বেশি কিছু করতে না ভাবি রে গো তুমিও কিতা কো আমি কিছু বুঝলাম না হে বাবা রে বাবা আমি তোমার দিওটা পাও তো না রে বাবা তুমি জেলা বড় আমার ফুড়িকে ধরে লক্কা না লইয়া তুমি বাড়ি না আরবা আমার জমি বাঁচারবা ছোট ভাই তোমার হরিয়া তো মিনিট হরবা শোনা ভাই আপনারা আমি বুঝতে মনে সমস্যা নাই আপা কিছু কইলে আমি আবার বুঝতে মনে আর কেন ভাই থাকা মনে হয় না ঠিক করবো হরিয়া আইয়ো রে বাবা লক্ষ্মী বাবা শোনা ভাই আব্বা হইয়া কিতা কি অবস্থা কিতা লাগিবা হি কি অবস্থা বিয়াই আইছই বিয়াই এই আমরা রাত সব বান্ধিয়া কইরা তার বিয়ার যাবতীয় খরচ পাতি আমরা দিতাম ক্ষতিপূরণ হিসাবে খুশি হইতে নানি বেটি তুই আর তো খুশি হওয়ার কথা তো বিয়া তোরে বিয়া দিতে গিয়ে আপনার সাত মিটের কত দানে কত চলতে ইতিহাস অফিসটাত লেখাতে বাতি বিয়া দিতে আগে দেওয়াত গিয়া আর হুরিরে বিয়া দেওয়াত গিয়া বাভার বাইকিলা বান্ধা গাইছ সুরো লাখা নাচি আইছে হারাটা দিন ধরি ও ভাইসা ইটা কি জাতন মাত মাতো ই অবস্থায় তোমার দিন তোর লিয়া তারা কই যাইতো কি তার করতাম মেম্বারে আর বিয়াইয়ে বান্ধা অবস্থায় ওরা লেংরাই কইছেন তান বাড়ি যাইতাম দিলাইছি একবারে গড় বাড়ি বিটা যা আছে সব দিলাইছি লগে আমরা তিনজন কিডনি সহ দিলাইছি তে যাই যত টাকা দরছই কেবনি উদ্ধার ওইটাম পারি ওখানটা দুয়া করো ও মেম্বারে লিয়া যাইরা থান বাড়ি ই কিতা মাতমাতিক আছে স্যার আমার আব্বাইতে কিতা কইরা তে কিতা সত্যি নি কোনটা করার নাই রে ফুট আমার এই যে লস করাইছ আমার ক্ষতিপূরণ তোমার বাপায় আর তোমার চাচা দিতে হইব আমার কিচ্ছু করার নাই দেখ বেটি দেখ কে খুশি হইছস নি সি তোর লাগান পুরি তোর মতো আমার ভুল হইছে কিতা লাগে তোর ছোট থাকতে মারলাম না মারতাম যদি তাইছি চোখে কেন দেখা লাগে না বাড়ির পিঠা কিডনি পর্যন্ত দিয়েও জানবাছে না চি সার্থক তোর লাগান পুরি জন্ম নিয়া দুষ্ট হইলে সম্পূর্ণ আপনারা জানিয়া শুনিয়া খেনে আমার লগে এই কথা লুকাইলা হি আপনারা খেনে বিয়া দিলা না তানোর দুলাবাইর গেছে দিলে তো আমার এই ক্ষতি হয় না আমার লাইফটা নষ্ট করছেন আপনারা ঠিকও কইছো ছোট ভাই তুমি আপনারা আরো ভুল করছো জানেন যেহেতু বড় বইনের দুইটা বাচ্চা আছে উচিত আসলে আপনারা তানোর দুলাবাই লগে তানোর বিয়া দেওয়ার কিতা লাগি একলগে তিনটা জীবন নষ্ট করলা দুলাভাইয়ের দুইটা বাচ্চা বড় ও হেলে না ইটা কিতা হো
আমি তো কোনটাও বুঝলাম না হ্যাঁ আমিও তো কিছু তো কয়ে ভাইয়া নাম আচ্ছা বোন দুলা ভাই আমি তো কোনটা তো আসমান তো হলো না নয়া হলে জন্ম দিল কিতা বুঝাই আখো খালি মিছা মাত না আরো কতটা মাতিয়া চাইছো তাই কোনো সুরা ছুটি আইতাম খালি তুমি যখন ফোন দিছো নাম্বারটা দামান্তর পাওয়া পর্যন্ত ধরি আমি ছুটি আইছি। হ্যাঁ তার মানে কিতা ওখানে মিছা হাব্বা তুমি কি তা আর কোনো বেইমানের ফ্যামিলি পাইছো না অত বড় বেইমানের একটা ফ্যামিলি তুমি আমার বিয়া করাইছো হে আমার জীবন তো নষ্ট করছো লোকে মান সম্মান যা আছে সব শেষ করছো আব্বা ও বাবা আমি তোরে ফুট কিছু বুঝলাম না কিছু জানিও না ও মেম্বার আমার একটুকটা খুলাসা করিয়া কিছু কর একটা সমাধান দো পুরিটা আসলে বালা পায় খারে আমি তো নিজেও সমাধান দিতাম পারলাম না কারণ আমি নিজেও বুঝলাম না ওগো বোন তুমি বিষয়টা ভাঙ্গিয়া খোঁচাই আসলে ঘটনাটা কিতা থেকে কিতা যার আমি তো কোনো কিছু বুঝলাম না আর কিতা কইতা যা কইবা সব তো বেইমানি আমরা যা খোয়াইছে সব বেইমানি আমরা কইলো কিতা বড় বোনে দুই হরুতা থুইয়া মরি গেছে ও বোনে যাবার কাছে বিয়া বইবার লাগি বিয়া বইতা কিতা দুইও বাচ্চারা দেখাশোনা করবার লাগি ইকানো তো মিছা আর কিতা করবা কি রাখছেন আপনারা আস্তে একটা বেইমানের গোষ্ঠী আব্বা বুঝছো তুমি কিতা বুঝা যে কিতা করলে আমার মাথায় ধরে না আব্বা তুমি তো একজন জ্ঞানী মানুষ বা তুমি তো বুঝতে আসলাই যেটা করে বুঝিয়া করতে আসলাই বাবারে আমার কিচ্ছু করার নাই রে ফুট ও ফুট আমি তোর এবারও বাচ্চারা কইছিলাম একটা বালা একটা ফুরি আমারে দিত সংসারই একটা ফুরি আমারে তার বাতি যোগ বসাইছে আমি বুঝতাম পারলাম না ও মেম্বার জি ও খবরটা লইয়া ধরবা আসলে ঘটনা কিতা ফুরিটা বালা পায় খারে আর আমার সংসার গাড়ি নষ্ট করে অবাস চাচা তুমি তোমার ফুরির জিজ্ঞা করো আসলে তাই বালা পায় খারে মাতো না খারে মেম্বার ওই টাকা না তো কেন আমি জুতা তো লিতাম লো না লো আতলো লইছি কিতা করতাম আমার গালো দুইটা বাড়ি তো জুড়ে কেন তোমার গালো বাড়ি দিতাম কেন আমি জুতা দিই খারুর আমি কোন মুখে হইতাম ফুড়িয়ে খারে বালা হয় হ্যাঁ ইকান যে সময় হইমু ফুড়িয়ে যারে বালা হয় তার কথা তখন মদরি চালি এই দুনিয়ায় মুখ দেখানির মতো মুখ থাকতো না এর লাগে করে জুতা দিই বাইরে অন্তত আমারে মারিয়া হারলে আমার ফুলির যে তাই মুখে কইব না খারে বালা হয় তাইর মুখে তাইরে তো আমি জিজ্ঞা করছি তাই তোর কোনটা মাতেন না অন্ত কইতে হইব তোমারও আর তুমি বেজ্জতি হওয়ার কিতা বাকি রইছিনি বেজ্জতি যাওয়ার তো হয়ে গেছো এখন তুমি কও নাটক সকাল থেকে এক নাটক আর নাটকে এক মুখা থেকে আর মুখা খালি মূল্য ইতা নাটক উটক আমি আর বুঝলাম না আমার ক্ষতিপূরণটা দো আর আমার নেতাদের বিদায় দো আমি টাকা ছাড়া কেন যাইতাম না ওগো তারা তো কইরা তারা ক্ষতিপূরণ দেওয়া লাগবে এখান তো অবশ্যই দিতে হইব তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো আর তাই খারে বালা পায় এখানে লুকাইয়া কি ধইতো তুমি তোমার মুখে কইল হেলে না আমি কিলা হইতাম কোন মুখে হইতাম যে আমার ফুড়িয়ে তাই আপন চাচারে বালা হয় ই কিতা হইব কথাটা তুমি কিতা কইলা কিলা সম্ভব আসলে আমার কিছু ভুল বুঝবা না আপনারা জেলা মনে কররা যে আমি চরম খারাপ পর্যায়ে পৌঁছে গেছি না আসলে এলাকার কিচ্ছু নাই একটু মন মানসিকতা আপনারা স্থির করো বুঝুক আমি খিজা কইতাম চাইলাম আমার বাতিজি ঠিক ছোট মান্তনে বাতিদের কিন্তু খুব বেশি একটু লালন পালন করতাম কুড়ো কাহ লইছি কান্দ লইছি খেলাধুলা করছি লইয়া ফাঁকাইছি ঘুরাইছি যেটা খাইতে চাইছে দিছি যেটা কিনতে চাইছে দিছি মানে আমি কোনোদিনও ভাবতাম হারছি না আমার বাতি যে আমার তাই বালা হইয়া বই থাকবো মনে মনে মানে একটা বালা গভীর সম্পর্কে গিয়ে পৌঁছে দিব যে এটা আমি আসলে কোনোদিনও ভাবছি না জি হয় আমার ফুড়িরে আমি এত পরিমাণ মায়া করছি যে সময় যে একটা চাইছে দিছি সব চাহিদা মিটাইছি কিন্তু এক পর্যায়ে যখন দেখলাম আমার বাইরে চাইয়া বই থাকছে তখন কিলা মানিয়া নেই আমি জয় আর আপনারা কইরাম এখন যে কথা গেছি নুনচইন এক কলমও মিছা নাই আসলে আমি এখন আপনার কথা আমি বিশ্বাস করছি কিন্তু একটা জিনিস আপনারা কইমু আপনারা যে কামটা আমার বৌমার উপরে মানে যে বৌমা হইছেন আমার তার উপরে যে কাম করছেন এটা ভুল করছেন অতিরিক্ত মায়া করছেন বেশি মায়া করা ঠিক নাই ফুরিবাতিজি শিয়া নইলে ফুরিবাতিজিরে সব সময় মায়ার চোখে দেখতা কিন্তু অতিরিক্ত মায়া করতা না করতে আছে না বেশি মিটা শিবা তোর মাইডে কে আইরাম সুতো তুমি এখনো মাইডে কে লাগবো তোর আমি আমার বাতিদের চোখে সব মানুষ চোখে দেবে কিন্তু মাই এমন কোনো কাম হইল না এমন কোনো কথা হইল না এমন কোনো পরিবেশনে হয়ে যায় না যাতে বাচ্চা চার বাপ
আল্লাহ রিসেনি তো লাগে আর ইজত দুলিশ সাথ হয় তুই করে যাইবে দিন আমরা তিনজনে বিষ খাইয়া পড়তাম না আব্বা ওই আমরা বিছাইও মরমু এছাড়া কোনো উপায় নাই কারণ ফুরিয়ে মান সম্মান ডুবাই লিছে এইটা কি মাত্র আম্মা আমি যা করছি আমি বুঝতাম পারি আমি ভুল করছি তুমি তানি এত বেশি মায়া করছো যে প্লাস যেটা চাইছি ওটা দিছো আমি মনে করছি যে এটাও আমার লাগে সুজা আমি চাইলে দিলাই ভাই আমি তো কবির বাবা ভুল বুঝিয়া থাকলে মাপসা মাপসা আব্বা মাপসা মাফ করে দিলাম কা উঠো রে আপনি আমার মাফ করে দিলেন আমি বুঝছি না আসলে বিষয়টা যে আব্বা তাহলে সব যা গোটার তো গটি গেছে এখন দেখো কোনো কিছু করা যায় না অবুত যে তো এবার তো ওই গেছে আর ফুরিয়ে তো ফুরির ভুল বুঝতে পারছে আমার কাছে লাগে ফুরি এখন আমার সংসার একবার পারফেক্ট কিতা হো তুমি কিতা হো মাই দেখো কাপা আপনারা মুরব্বী আসুন যেহেতু আমার থেকে না কিছু খরচ হলো না আপনি যেটা ভালো মনে করেন ওটাও করুক মেম্বার বিয়ান তো সারিয়া তো আমি মাফ করছি আরে করো